হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি একটা নতুন সফটওয়্যারের ক্লাস নিয়ে। আজকে যেই সফটওয়্যারের উপর আমি কাজ দেখাবো সেটা হচ্ছে এমএস পেইন্টের উপর। এমএস পেইন্টের উপর একটা সিম্পল কিভাবে কালার মিক্সিং ড্রয়িং করতে হয় সেটাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে দেখাবো। তাহলে চলো, প্রথমেই যেটা আমাদের করতে হবে, আগে পেইন্টটা ওপেন করে নিতে হবে। তাহলে আমি আগে পেইন্টটা নর্মালি ওপেন করি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কি করব, এখান থেকে পেইন্টটা ওপেন করে নিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছ একটা পেজের একটা ফরম্যাট দেওয়া আছে এবং আমি এখান থেকে কি করব, শেপস থেকে একটা লাইন শেপস নিয়ে নিলাম। আর তোমার পছন্দ মতো যেমন তুমি আকাশের কালার করতে চাইছো সেই ধরনের একটা আকাশের কালার করবে। হালকা থেকে ডিপ, যেহেতু আকাশের রং আমি করতে চাইছি তাই না, হালকা থেকে ডিপ কালারটাকে আমাকে চুজ করতে হবে। এখানে আমি দুটো কালার নিয়ে নিয়েছি, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে আমার ইয়েলো কালার। আমি এই দুটো কালার দিয়ে আকাশটা করব, তাই এই দুটো কালার নিয়ে নিলাম। এরপর রিসাইজে যাব, এখান থেকে আমি পিক্সেলটাকে অন করব আর এখান থেকে এই মেনটেনটাকে আমি কি করে দেবো, অফ করে দেবো। অফ করে দেওয়ার পর এখান থেকে কি করব, হরাইজেন্টালে লিখবো আমি হচ্ছে 1 আর ভার্টিক্যালে লিখবো হচ্ছে 552। এরপর আমি কি করব, এখানে ওকে প্রেস করে দেবো। এবার আবার রিসাইজে যাব, সেম প্রসেস, পিক্সেলটাকে অন করবো আর এখান থেকে মেনটেন অ্যাসপেক্টটাকে অফ করে দেবো এবং হরাইজেন্টালে লিখবো 987 আর নিচেরটা যেমন আছে তেমন থাকবে। ওকে প্রেস করে দিলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা কি করলাম, একটা হলুদ থেকে একটা কি হলো ডিপ কালার দিকে নিলাম। এরপর যেটা করতে হবে, শেপস থেকে আমি একটা ওভাল শেপস নিয়ে নিলাম আর আউটলাইনটাকে করে দিলাম নো আউটলাইন আর ফিলটাকে করে দিলাম আমি কি সলিড কালার। আর এখান থেকে আমি কালার 1 আর কালার 2 দুটোকেই আমি হোয়াইট রাখলাম। এবার এখানে আমি একটা স্ক্রিনেতে দেখতেই পাচ্ছ তোমরা চাঁদ করে নিচ্ছি। যেভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করতে চাইছি, যতটুকু বাড়াতে চাইছি সেই অনুযায়ী একটা রেখে দিলাম। এরপর যেটা আমি কাজটা করব এখানে, সেটা হচ্ছে কি, এখান থেকে দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি আর এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে গাছ করতে চাইছি ধর একটা। এখানে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ সরু থেকে মোটা আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, যার জন্য আমি দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে কি করছি, একটা একটা করে লাইন টেনে যাচ্ছি, যাতে এখান থেকে আমি একটা গাছ ড্রয়িং করতে পারি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে, আমি বারবার বলছি ড্রয়িংটা পুরোপুরি ম্যাটার করে, তোমরা যেমন ইচ্ছা করতে পারো। আমি একটা সিম্পলের উপর দিয়ে জাস্ট ড্রয়িং দেখাচ্ছি, তাই আর বেশি কিছু করব না ড্রয়িংটার মধ্যে। তোমাদের যদি মনে হয় যে না এর মধ্যে আমি আরও অনেক কিছু অ্যাডজাস্ট করব বা আমার এই কালারটা পছন্দ হচ্ছে না, আমি একটা অন্য কালার কম্বিনেশনে ড্রয়িং করব, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার, যে কোনো তোমরা এর মধ্যে ড্রয়িং তোমাদের মতো তৈরি করে নিতে পারো। আমি যেহেতু তোমাদের একটা নতুন ড্রয়িং দেখাচ্ছি তাই না, আমিও চেষ্টা করলাম যে একদম সিম্পলের উপর, যাতে সব স্টুডেন্টদের পক্ষেই করাটা খুব সম্ভব হয়, সেই ধরনের উপর আমি একটা রেডি করলাম ড্রয়িং। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি, এখান থেকে সিম্পলি ব্রাশটাকে কি করছি, উপর দিক থেকে নিচের দিকে নামাচ্ছি, তবেই আমার কি হচ্ছে, গাছের যে ডালগুলো যেমন হয় না সরু থেকে মোটা, ঠিক তেমনি দেখো আমিও এখানে করার চেষ্টা করছি, আস্তে আস্তে সরু থেকে মোটা ডাল তৈরি করার চেষ্টা করছি। এখানে তোমার যদি মনে হয় আমি ডালগুলোকে আরেকটু সরু করতে চাইছি, তাহলে কন্ট্রোল মাইনাস প্রেস করে তোমরা আরেকটুখানি সরু করে নিতে চাও, আর যদি একটু মোটা করতে চাও তাহলে কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করে আরও তোমরা কি করে নিতে পারো, ডালগুলোকে মোটা করে নিতে পারো। তোমরা যদি চাও এরকম সাইডে না গাছটা এঁকে নিচে একটু সাইড করে তোমরা আঁকবে, তোমরা সেটাও করতে পারো। তোমাদের যেমন পছন্দ তোমরা এখান থেকে তেমনই ড্রয়িং এখানে করতে পারো। আমি এখানে যাতে সবাইদেরই ড্রয়িং করতে সুবিধা হয় তাই জন্য আমি সিম্পলের উপর দিয়েই একটা ড্রয়িং আঁকলাম। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে এর মধ্যে আমি অনেকগুলো ডালপালা আঁকার চেষ্টা করছি বা আঁকছি। তোমরাও এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করতে পারো, ঠিক আছে? স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে করছি, অনেকগুলো ডাল করে নিয়েছি, ঠিক আছে? যেমন যতটুকু তোমাদের মনে হয় তোমরা করতে পারো, ঠিক আছে? এরপর দেখো আমি কি করলাম, এখান থেকে ব্রাশটাকে একটু চেঞ্জ করে নিলাম, একদম ফার্স্ট ব্রাশ যেই ব্রাশটা ছিল সেটা নিলাম। আর কি করলাম, এখানে আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করে দেখো ব্রাশের সাইজটা কি করে দিলাম, বাড়িয়ে দিলাম। এরপর যেটা আমি করব, কি করব,
নর্মালি আমি ধর একটা ভূমি আঁকতে চাইছি বা একটা আমি টিন আঁকতে চাইছি, তাই আমি একটা দেখো ড্রয়িং করে নিলাম, একটা টেনে নিলাম লাইন দিয়ে। এরপর আমি দেখো এর মধ্যে দিয়ে আমি এটাকে দেখো পুরোপুরি কালার দিয়ে ফিল করছি। কেন আমি ফিল উইথ কালারটা এখানে ইউজ করতে পারবো না, যেহেতু আমি এটা কালার মিক্সিং ড্রয়িং করেছি, আমার প্রত্যেকটা কী হয়ে গেছে, কালারগুলো লেয়ারে লেয়ারে ভাগ হয়ে গেছে। আমি যদি এখানে ফিল উইথ কালার দিয়ে যদি তোমার কালার দিই, আমার আসবে না, বরং তার থেকে অনেকটা বেশি দেরি লাগবে। তাই জন্য আমি এখানে কি করলাম, ব্রাশটাকেই কন্ট্রোল প্লাস করে সাইজটাকে বাড়িয়ে দিলাম। আর বাড়িয়ে দিয়ে দেখো আমি আস্তে আস্তে এই কালার ব্রাশটা দিয়ে আস্তে আস্তে কী করে দিচ্ছি, এটাকে পুরোপুরি ফিল আপ করে দিচ্ছি বা ফিল করে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এইভাবে আমি আস্তে আস্তে এটাকে ফিল করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে যদি মনে হয় যে আমি এই জায়গাটা এরকম ড্রয়িং করবো না, আমি অন্য কিছু এখানে অ্যাড করতে চাইবো, তাহলে অবশ্যই তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিসকে তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, করে দিলাম। এরপর যেটা আমি নেবো দেখো, পেন্সিল টুলটা নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, এখানে সাদা করে দিলাম। যেমন তারা আকাশে থাকে তেমন আমি কি করছি, এখানে জাস্ট একবার করে ক্লিক করে দিচ্ছি। নর্মাল ক্লিক করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, তারার মতো ছোট ছোট পয়েন্ট পয়েন্ট চলে আসছে। পেন্সিল দিয়ে করছি। তোমার যদি মনে হয় যে আমি পেন্সিল দিয়ে করবো না, তুমি এমনি নর্মাল ব্রাশ দিয়েও কন্ট্রোল মাইনাস প্রেস করে ছোট করে দিয়ে একদম সেটাকে করতে পারো, অথবা কন্ট্রোল প্লাস দিয়ে সামান্য একটু একটু বড়ও করতে পারো। এখানে যেমন দেখো আমি কন্ট্রোল প্লাস দিয়েও করতে পারি, আবার কি করলাম, সাইজটাকেও এখানে পেন্সিলের বাড়িয়ে দিলাম। এর মাধ্যমে আমি দেখো আগের তারার থেকে একটু তারাগুলো কি হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। তোমার যেমন পছন্দ তোমরা এখান থেকে তেমনভাবেই ড্রয়িং করতে পারো। এখানে অনেক রকম প্রসেস আছে, যে কোনো একটা প্রসেসের ড্রয়িং করলেই হবে, এক্স্যাক্ট যে এটাই করতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, আমি বারবার বলছি, যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই। বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টুডেন্টরা বা বিভিন্ন টিচাররা বিভিন্ন রকমভাবে করে। তোমাদের যেমন পছন্দ তোমরা এখানে তেমনভাবেই ড্রয়িংটা করতে পারো। ঠিক আছে, এরপর আমি কি করব দেখো, এখান থেকে লাইন শেপসটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে কি করলাম, তোমার ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করতে চাইছি, এখানে ধরো একটুখানি ঘাস টাইপের কিছু তৈরি করতে চাইছি। এটাও তুমি সেম প্রসেস ব্রাশ দিয়েও করতে পারো। আমি পেন্সিল দিয়ে নর্মালি করছি, তাই জন্য আর অন্য কিছু করছি না। তোমরা যদি ব্রাশ দিয়ে করতে চাও ব্রাশ দিয়েও করতে পারো, আবার পেন্সিল দিয়েও তোমরা এইভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পেলে স্ক্রিনে আমি ঘাস করে নিলাম। এরপর দেখো আমি কি করলাম, ওখান থেকে দেখো কার্ভ টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করলাম, একটা লাইন টানলাম। আর সেটাকে যেহেতু আমরা জানি কার্ভ টুলটাকে আমরা কি করতে পারবো, দুবার বাঁকাতে পারবো, যেমন দিক ইচ্ছা। আমি এখানে নিচের দিকেই দুবার বাঁকালাম, বাঁকিয়ে সেটাকে কী করে দিলাম, একটু ছোট করে দিলাম। করে দিতে দেখো আমার একটা কী হলো, পাখির মতো একটু আকাশ যেন উঠছে, এই ধরনের একটা শেপসের মতো আমি করে ফেললাম। এটাকে তোমরা যদি চাও সরু অথবা মোটাও করতে পারো, তার জন্য নর্মালি কিছুই করতে হবে না, জাস্ট এখানে সাইজেতে গিয়ে তোমরা সাইজটাকে একটু সরু করে চুজ করে নেবে, তাহলেই তোমার হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে আমি জাস্ট নর্মালি একটা কার্ভ টুল নিয়ে এমনি সিম্পলভাবে দুবার বাঁকিয়ে সেটার সাইজটাকেই শুধু ছোট করে একটু পাখি টাইপের ড্রয়িংটা করে নিলাম। ঠিক আছে, আর এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি কিবোর্ডের ডিরেকশান অ্যারো দিয়ে আমি আপ ডাউন উপর নিচে কি লেফট রাইট যেদিকে ইচ্ছা আমি আমার মতো করে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ আমি জাস্ট সিম্পলি এইটুখানি ড্রয়িং করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর একবার বলছি, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি বুঝতে কোনো রকম কোথাও অসুবিধা হয়, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আমরা এই রকম ভিডিও রেগুলার বেসিসে একটা করে পোস্ট করার চেষ্টা করব। অবশ্যই যদি তোমাদের মনে হয় যে এই ধরনের ড্রয়িং করতে চাইছি বা কী ধরনের ড্রয়িং করলে তোমাদের ভালো লাগবে বা কোন ধরনের ড্রয়িং তোমরা শিখতে চাইছো, সেই ধরনের ড্রয়িং সম্পর্কে একটু জাস্ট কমেন্ট করবে। আমরা সেই ধরনের ড্রয়িং নিয়ে নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই ড্রয়িংটা আমরা করতে পারবে। ঠিক আছে, আজকের মতো এইটুখানি ক্লাস। নেক্সট দিন আসছি আবার একটা অন্য টপিকের উপর একটা অন্য ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই।